নমস্কার। আর একবার আপনাদেরকে অজস্র অজস্র কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আমার তরফ থেকে। সকল আমার ইউটিউবে যারা আমার প্রোগ্রামটা দেখছেন তাদের জন্য আমার আন্তরিক প্রীতি, অভিনন্দন, একরাশ ভালোবাসা, যথাযোগ্য যথাস্থানে প্রত্যেককে আমার সম্মান। আমি আজকের মূলত যে প্রোগ্রামটা করছি, অর্থাৎ এই 2025 সাল ফেব্রুয়ারি মাস কোন রাশির কোন লগ্নের কেমন যাবে, অর্থাৎ আমাদের যে 12টা রাশি, 9টা গ্রহ, 27টা নক্ষত্র, নাক্ষত্রিক বিচার আছে, লগ্ন অনুযায়ী বিচার আছে, রাশি অনুযায়ী। তাহলে 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে, মানে একদম মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, প্রত্যেকটা রাশি সম্পর্কে যেটা জিস্ট, মানে আমি প্রত্যেককে বলেছি প্রত্যেক একটা রাশি থাকে, প্রত্যেক একটা লগ্ন থাকে, প্রত্যেক একটা নাম থাকে, প্রত্যেক একটা গোত্র থাকে। তা যেটা জিস্ট, যেটা মেন স্ট্রিম, সেটাকে আমি আপনাদের সামনে তুলে ধরছি যে ফেব্রুয়ারি মাসটা 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে জাতক এবং জাতিকার। প্রথমে আসছি মেষ লগ্ন। আমি আগেও একটা প্রোগ্রামে বলেছি মেষ লগ্নে জাতক জাতিকার খুব একটা ভালো যাবে না। শারীরিক একটা সমস্যা দেখা দেবে, দুর্ঘটনায় কবলে একটা পড়ে যেতে পারে। যারা দ্বিচক্র, চার চাকা, যানবাহন চালান, খুব সাবধান সতর্কতার মধ্যে গাড়ি ড্রাইভ করতে হবে। লং ড্রাইভ করলে কিন্তু অবশ্যই ড্রাইভারের সহযোগিতা নেবেন। নিজে যাদের মালিক আছে বা নিজে যারা গাড়ি চালাচ্ছেন করবেন না। অর্থাৎ ফেব্রুয়ারি মাসটা কিন্তু মেষ রাশি, মেষ লগ্নের কিন্তু যানবাহন থেকে একটু সাবধান থাকতে হবে। ব্যবসায় কিন্তু প্রবল উন্নতি আছে। বা ধরুন আপনি একটা ব্যবসায় আছেন, আপনি যদি চেষ্টা করেন বা এগোতে পারেন বা মনোসংযোগ দিতে পারেন, তাহলে আপনি আর একটা ব্যবসা থেকে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন এই ফেব্রুয়ারি মাসটা। বিবাহ যারা যোগাযোগ করছেন, অর্থাৎ বাড়ির যারা গার্জেন, যারা ছেলে মেয়ে পাত্রপাত্রী বিয়ের যোগাযোগ করছেন, তাদের কিন্তু খুব শুভ। এই ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব শুভ আছে, অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 সাল, মেষ রাশি, মেষ লগ্ন। আসি বৃষ রাশি। বৃষ রাশি যাদের জাতক এবং জাতিকা, তাদের শারীরিক দিকে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। ব্যবসায় কিন্তু তুলনামূলক অতটা সাফল্য হবে না বৃষ রাশি। কিন্তু দেখবেন পুরনো যারা প্রাপ্তি, সে প্রাপ্তি যোগ পাবে না, অকারণে বাড়ি বেরিয়ে যাবে, অকারণে টাকা কিন্তু আননেসেসারি বেরিয়ে যাবে। যাদের পাবলিক লোন আছে, ব্যাংকের লোন আছে বা পরিষেবা দিতে পারছেন না, তাদের একটা কিন্তু মাইন্ড কিন্তু একটা খুব ডিস্টার্বেশন থাকবে। এই বৃষ রাশি, বৃষ লগ্নের শরীর দিকে, স্বাস্থ্য দিকে ভালো রাখতে হবে, থাকতে হবে। এবং বিদ্যা যারা, তাদের পক্ষে কিন্তু খুব ভালো আছে। পুরনো যে কথাবার্তা, বন্ধু বান্ধব যারা ওর আগে যারা পুরনো বন্ধু বান্ধব, তাদের সম্পর্কের সাথে একটা গভীর সম্পর্ক আসবে, অর্থাৎ জনসংযোগটা বাড়বে। বৃষ রাশির ক্ষেত্রে 2025 সাল ফেব্রুয়ারি মাস কেমন যাবে। আসছে কিন্তু মিথুন রাশি। মিথুন রাশির অধিপতি জানেন বুধ। যারা বিদ্যা, যারা বিদ্যা, এই যে সামনে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা আরও যারা পড়াশোনা করতে পারে, কর্মজীবনে প্রচণ্ড সাফল্য আছে মিথুন রাশি। যারা পুলিশ প্রশাসন বা সেনা বা কর্পোরেট হাউসে ভালো চাকরি করছেন, তাদের পক্ষে কিন্তু মিথুন রাশির প্রমোশন আছে। মানে প্রমোশন মানে একটা ভালো জায়গায় পাবে। ধরুন কেউ ব্যাঙ্গালোরে আছে, চলে শিফট করছে সে হয়তো হায়দ্রাবাদ, বা কেউ কলকাতায় আছে সে হয়তো শিফট করলো পুনেতে, বা কেউ পুনে আছে তার হয়তো বিদেশ যাত্রা আছে। মিথুন রাশি কিন্তু ভালো জায়গা আছে, চলমান জায়গা, মানে চলবে চলমান জায়গা। এটাকে আমরা জ্যোতিষশাস্ত্রে বলে থাকি চলমান যোগ কিন্তু মিথুন রাশি চলমান যোগ জ্যোতিষশাস্ত্রে বলে থাকি। কর্মে সাফল্য আছে এবং বিবাহে যারা যোগাযোগ করতে পারে, তারা কিন্তু যোগাযোগ করলে সুফল পাবে। এবং বিদ্যাক্ষেত্রে ভালো আছে, কিন্তু সামনে যেহেতু পরীক্ষা, আর একটু মনোসংযোগটা বাড়াতে হবে। আসছি কর্কট। বাড়ির যারা 4 থেকে 14 বছর এই বয়সের ছেলেমেয়েরা, এই কর্কট রাশি 2025 সাল, তারা কিন্তু প্রচণ্ড রাগ যে দেশে যাবে। মিলিয়ে নেবেন আমার কথাটা, যে উত্তম শাস্ত্রী বলেছিল প্রোগ্রামের মাধ্যমে। ফেব্রুয়ারি মাস 2025 সাল ফেব্রুয়ারি মাস, যারা কর্কট রাশির জাতক 4 থেকে 14 এই বয়সটা কিন্তু, অর্থাৎ 4 বছর থেকে 14 বছর যারা এই টাইমটায় থাকে, তাদের একটা প্রচণ্ড রাগ এসে যাবে, অ্যাগ্রেসিভ হয়ে এসে যাবে, কথাবার্তা শুনবে না একদম। আর একটা বলি, জল, আগুন, জানমান থেকে সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এই কিন্তু কর্কট রাশির কিন্তু ফেব্রুয়ারি মাসটা কিন্তু খুব একটা জাতক জাতিকার ক্ষেত্রে খুব একটা ভালো না, খুব একটা ভালো পাচ্ছি না, একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এবং কর্কট রাশি যারা প্রেম যারা আছে, প্রেম যারা করছিলেন বা করছে, তাদের কিন্তু একটা প্রেমের দিক থেকে একটা দূষণ ঘটবে, মানে একটা অঘটন ঘটবে। মানে প্রেম যেটা বলে বিচ্ছেদ হবে। এটা থেকে একটু সাবধান সতর্কতা, মাইন্ডটাকে ঠিকঠাক রাখতে হবে। আসছে সিংহ রাশি, রবির।
সিংহ রাশি হচ্ছে রবির রাশি। এই রবির রাশি যারা কর্মটে কাজের জায়গায় সাফল্য আছে, আমি একটু আগেও বলেছি যে মিথুন রাশি যেমন আছে তেমনি আমাদের রবির সিংহ রাশি কিন্তু কর্মের সাফল্য আছে, উন্নতির যোগ প্রচণ্ড আছে। ব্যবসা যারা করছে তুলনামূলক রেজাল্ট কিন্তু পাবে না, মানে আয়ের চেয়ে একটু ব্যয়টা বেশি হবে, হওয়া কাজটা বাধা হবে, অর্থ ধরে রাখতে পারবে না, এবং ব্যবসার দিকে যে চিন্তা ভাবনা করবেন হয়তো একটু পিছিয়ে আসতে হবে। কিন্তু সিংহ রাশি 2025 সাল ফেব্রুয়ারি মাস। আসছি কন্যা, কন্যার অধিপতি বুধ। বাবা মায়ের কিন্তু শরীর ভালো যাবে না, বাড়ির ঊর্ধ্বস্থ যারা গৃহস্থ যারা আছেন বয়স্ক তাদের কিন্তু একটু শারীরিক একটা উদ্বেগ থাকবে। যারা হার্ডওয়ার্সের ব্যবসা করছে, যারা বিল্ডার্সের ব্যবসা করছে, যারা প্রমোটিং ব্যবসা করছেন তাদের পক্ষে একটা আইনি ঝামেলা হবে। এবং আপনি অতীতে হয়তো কিছু 2, 4, 5, 6টা ফ্ল্যাট করেছেন, সেটা কিন্তু রিকভার করতে পারবেন না, বিক্রির বা কোনো আপনি লোন সংক্রান্ত ব্যাপারে লোনের কাগজপত্র আপনি ফরম্যাট করতে পারবেন না। যারা লোন নিতে চায় তারা কিন্তু লোন পাবেন না, একটু হলে ফেব্রুয়ারি মাসটা কিন্তু আটকে যাবে। কিন্তু বললাম এটা একটা আটকা বন্ধন, এটা বাধার সৃষ্টি হবে। কিন্তু যেমন আমি আগের রাশিটা বললাম চলমান যোগ, এটা একটা বাধার যোগ কিন্তু এসে দাঁড়াবে। আসি তুলা রাশি 2025 সাল ফেব্রুয়ারি মাস। তুলা রাশি, তুলা রাশি জাতক হচ্ছে শুক্র। দাম্পত্য জীবনে একটা মতবিরোধ কলহ দেখা দেবে। কিচ্ছু না, সামান্য একটু ছোট্ট একটা জিনিস যে এত বড় আকার ধারণ করবে। আমরা একটা সাদা কথা বলি না, বাংলা কথায় বলি, প্রবাদ প্রকৃত বাক্য আছে যে তিল থেকে তাল, ছোট্ট তিল থেকে এত বড় একটা তালের সৃষ্টি করবে। স্বামী স্ত্রীর মধ্যে একটা মতপার্থক্য হবে, একটা ভুল বুঝাবুঝি হবে। সংসারে যারা বলে জেঠিমা, কাকিমা, শাশুড়ি মা বা যারা আছে তাদের সাথে বৌমার একটা টিউনিং মিলবে না। ওই জন্য আমি অনেক দিন আগে একটা প্রোগ্রামে বলেছি যাদের সাংসারিকে এই মানে শাশুড়ি বা একটু ননদ বা যাদের সাথে যা ইত্যাদি যারা আছে একটু যদি লেনদেন করতে পারে, কোন একটা রূপোর জিনিস একটা লেনদেন করতে পারে, শাশুড়ি বৌমাকে দিল, বৌমা শাশুড়িকে দিল রূপোর জিনিস, তাহলে দেখবেন সংসারে অনেকটা ভালো থাকবে। এটা একটা বিরাট টোটকা বললাম। এবং 2025 সাল ফেব্রুয়ারি মাস 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যারা চাকরি করতে আছে তাদের খুব একটা ভালো যাবে না, ব্যবসা থেকে তুলনামূলক সাফল্য কিন্তু পাবে। আসি বৃশ্চিক, বৃশ্চিক রাশি ক্ষেত্রে কিন্তু বলবো ওই আগেরটাই যেমন আমি বলেছিলাম মেষের অধিপতি যেমন মঙ্গল, বৃশ্চিকের অধিপতি কিন্তু মঙ্গল। এখানেও কিন্তু একটু যানবাহন থেকে সাবধান থাকতে হবে। হঠাৎ করে একটা অস্ত্রোপচারের যোগ থাকবে, অস্ত্র ভঙ্গ হতে পারে, মানে যে কোনো একটা অস্ত্র ভঙ্গ হতে পারে। এবং যারা ওই কালো বাইক চালান এবং কালো গাড়ি যারা ইউজ করেন তাদের জন্য বলবো জয় জগন্নাথ বলরাম সুভদ্রার একটা স্টিকার বা একটা রিং সাইজ অবশ্যই হাতে রাখবেন, চাবি লকেটের মধ্যে রাখবেন। 2025 সাল ফেব্রুয়ারি মাস যারা বৃশ্চিক রাশি লগ্ন যারা জাতক এবং জাতিকা। আর একটা যেটা বলছি, যারা পড়াশোনা যারা সামনে মাধ্যমিক দেবে খুব ভালো রেজাল্ট হবে। কিন্তু বৃশ্চিক রাশি জাতক জাতিকা তাদের কিন্তু বিদ্যাক্ষেত্রে শুভ, কিন্তু পড়াশোনায় মনোসংযোগটা বাড়াতে হবে, মনের জোরটা বাড়াতে হবে। আদার্স কিন্তু বন্ধু বান্ধব থেকে একটু সাবধান, কথাবার্তা একটু মেপে বলবেন। এই ফেব্রুয়ারি মাসটা 2025 সাল ফেব্রুয়ারি মাস বৃশ্চিক রাশির একটু কথাবার্তা সাবধান সতর্কতার মধ্যে থাকবে, অকারণে কিন্তু বেশি কথা বলার দরকার নেই। আসছি ধনু রাশি, ধনুর অধিপতি জানেন বৃহস্পতি, তাহলে এখানে আমরা বৃহস্পতি স্বক্ষেত্রে পাচ্ছি এবং সঞ্চার হচ্ছে, বৃহস্পতি আমাদের সঞ্চার হচ্ছে। এই যে আমরা বৃহস্পতি গ্রহ এটা আমরা কিন্তু 2025 সাল মার্চের পর থেকে কিন্তু খুব ব্যবসার দিকে যারা করছে তাদের প্রচণ্ড উন্নতি যোগ এবং অনেক কিছু প্রাপ্তি যোগ পাবে। মানে একটা বাংলায় কথা যদি আবার একটা বলি যে কোটি কোটি টাকার একটা উপার্জনের যোগ থাকবে। এবং যদি লক্ষ্য ভ্রষ্ট ঠিক থাকে, লক্ষ্য যদি ঠিকঠাক থাকে, সে মনের জোর এগিয়ে যাবে, তার মনের জোর বিরাট থাকবে। ছোটোখাটো যারা ব্যবসা করছেন, গার্মেন্টসের যারা ব্যবসা করছেন, জুয়েলারি যাদের ব্যবসা করছেন তাদের পক্ষে কিন্তু ফেব্রুয়ারি মাসটা খুব একটা ভালো যাবে। ধনুরাশি কিন্তু গার্মেন্টস যারা ব্যবসা করছেন, ছোটোখাটো লোহার যারা জাতীয় ব্যবসা করছেন এবং যারা ফুডিং খাবারের ব্যবসা করছেন তাদের পক্ষে কিন্তু ধনুরাশির ফেব্রুয়ারি মাসটা খুব ভালো যাবে। মানে 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 সাল। আসছি মকর রাশি, মকর রাশি সাড়ে সাথে একটা ধায়া থাকবে, ধায়াটা কিছু করতে পারবে না। মকর রাশির জন্য আপনাদের একটা শুধু বলবো শনিবার নিরামিষ খাবেন। এবং এই 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি মকর রাশি যারা ব্যবসা করছেন, যারা লোহা জাতীয় ব্যবসা তাদের খুব উন্নতি যোগ প্রবল আছে। যারা ট্রাভেলস গাড়ি, যাদের গাড়ির ব্যবসা আছে, ট্রাভেলসের ব্যবসা আছে, তারা কিন্তু খুব ভালো জায়গায় একটা ভালো জায়গায় পাবে। এবং যারা আমাদের ছোটোখাটো একটা বিজনেস করছে তাদের পক্ষে খুব ভালো আছে। বাড়ির ঊর্ধ্বপর্ণ কর্তৃপক্ষ সাইডে খুব একটা ভালো যাবে না, কিছু হওয়ার কাজটা বাধা হবে, লেনদেন ক্ষেত্রে একটু আটকে যাবে।
মানে আপনি দেখবেন যে একটা টাকা পাবেন বা একটা কোনো জায়গায় আশা করেছিলেন, সেখান থেকে যেমন কোথাও একটা যেমন আটকে যাবে, মানে হয়তো ফেব্রুয়ারি মাসটা আপনার পক্ষে সেটা হবে না। আসছে কিন্তু কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি কিন্তু গ্রহ শনি, তারা শনি আমাদের কিন্তু বক্রি থাকছে, শনি কিন্তু কিছু দেবে। এবং কুম্ভ রাশি যারা পড়াশোনার ক্ষেত্রে তাদের পক্ষে আরেকটু মনোসংযোগ বাড়াতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে, বাইরের বেশি ফাস্টফুড খাওয়া চলবে না। যারা কুম্ভ রাশি জাতক জাতিকা ফেব্রুয়ারি মাসে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে বা আরও আদার্স পরীক্ষা দেবে, ফাস্টফুড বঞ্চিত করতে হবে, ফাস্টফুড বেশি খাবে না। সফলতা কিন্তু কুম্ভ রাশির ভালো আছে। এবং বাড়ির যারা কোনো ব্যবসা করছেন তাদের পক্ষেও শুভ আছে। বিবাহ যোগটা আরও কিছু সম্বন্ধ নতুনত্ব আসবে। প্রেম যারা করছে তাদের কিন্তু দাম্পত্য মানে প্রেমের যোগটা খুব একটা ভালো থাকবে না, দাম্পত্যে ভালো থাকবে এবং গুপ্ত শত্রুতা আসবে। কুম্ভ রাশির কিছু পরার্থে ক্ষতি করবে গুপ্ত শত্রুতা, আপনি বুঝতে পারবেন না, মানে সাইলেন্ট কিলার সুগারের মতো। আপনি খাচ্ছেন, যাচ্ছেন, কাজ করছেন, কর্ম করছেন, সব করছেন, কিন্তু কোথা থেকে আপনার একটা শারীরিক একটা বিকল হয়ে যাবে। তা কুম্ভ রাশির এই ফেব্রুয়ারি মাসটা শরীর স্বাস্থ্য দিকে থাকতে হবে সাবধান, এবং একটু পরার্থে ক্ষতি করবে সেটা আপনি বুঝতে পারবেন না। আপনাকে একটু প্রতিকার এবং সঠিক একজন ভালো যোগ্যতম একজন অ্যাস্ট্রোলজারের প্রয়োজন একটা নেবেন, অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন। আসি মীন রাশি। আমি 12টা রাশি সম্পর্কে বলছি, যেটা মেন স্ট্রিম এবং যেটা জিস্ট সেটা আমি আপনাদের সামনে তুলে ধরছি। মীন রাশির যারা তাদের ব্যবসায় সাফল্য আছে, তুলনামূলক দ্বিমুখী উপার্জনের জায়গা আছে। সুতরাং পার্টনারশিপে যারা ব্যবসা করছে তারা কিন্তু একটু সাবধান। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 ফেব্রুয়ারি পর্যন্ত যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের একটু সাবধান সতর্কতার মধ্যে থাকতে হবে। এবং যাদের হেয়ার কাটিং মানে সেলুনের দোকান, এবং আমি কতগুলো দোকানের যে বলছি, যাদের হচ্ছে আমাদের মিষ্টির দোকান, তাদের পক্ষে কিন্তু খুব শুভ, এই ফেব্রুয়ারি মাসটা খুব শুভ আছে। এবং যাদের লোহা জাতীয় ব্যবসা খুব একটা ভালো হবে না। গাড়ির যাদের ব্যবসা তাদেরও বলেছি কিন্তু তাদের পক্ষে শুভকর আছে। দাম্পত্য জীবনে কিছু একটা মত পার্থক্য থাকবে, বিরাট একটা হবে না। আইনে কিছু ঝামেলা হবে কিন্তু মীন রাশি। ধরুন আপনার কাছে একজন এক্সের কাছে ওয়াই টাকা পাবে, ওয়াইয়ের কাছে জেড টাকা পাবে, এই একটা লেনদেন কথাবার্তার মধ্যে একটা আইনি একটা জটিলতা আসবে, কিন্তু সেদিকে একটু সাবধান থাকতে হবে। ফেব্রুয়ারি মাস অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি আমি প্রত্যেকটা রাশি সম্পর্কে যেটা মেন স্ট্রিম জিস্ট আমি তুলে ধরলাম। এবং আরও বিস্তারিত যদি জানতে হয় তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন। এবং আপনার জন্য আরেকটা বলি যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমরা কতগুলো ভালো যোগ পাচ্ছি। যেমন ফেব্রুয়ারি মাসে আমরা যোগ পাচ্ছি মহাপঞ্চমী, ফেব্রুয়ারি মাসে আমরা যোগ পাচ্ছি একদম মাঘী পূর্ণিমা। এই যোগগুলো যে পাচ্ছি, এই যে যোগগুলো কী করতে হবে তার জন্য আমি আরেকটা পরের প্রোগ্রাম আমি বলবো। মাঘী পূর্ণিমায় যে কী কাজ করব আমার বাড়িতে সেটা আপনাদের সাথে আমি অবশ্যই আমি প্রোগ্রামের মাধ্যমে তুলে ধরবো, যে মাঘী পূর্ণিমায় কী করবেন। মাঘী পূর্ণিমা বিখ্যাত একটা যোগ, এই পূর্ণিমাটায় কী করবেন সেটা আমি বলে দেবো। আজকে যে প্রোগ্রামটা করলাম অর্থাৎ 1 ফেব্রুয়ারি থেকে 28 ফেব্রুয়ারি 2025 সাল কোন রাশি কোন লগ্ন কেমন যাবে তার একটু জিনিসটা আপনার সামনে তুলে ধরলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, সাথে থাকুন। জয় মা।